খাগড়াছড়িতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। শনিবার শুক্রবার রাতে জেলার দীঘিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই হত্যাকাণ্ড হয়। পরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, আঞ্চলিক সংগঠন দুটির আধিপত্যকে কেন্দ্র করে এই সংঘর্ষ। এলাকায় অত্যন্ত দুর্গম, সেখানে পৌঁছানো সম্ভব নয়। এখন পর্যন্ত তারা মুখোমুখি অবস্থানে আছে বলেও তিনি জানান। 4 জন নিহত। ও, এটা কি দুর্গম এরিয়া না ভাইয়া? জি, খুবই দুর্গম এরিয়া, খুবই রিমোট এরিয়া। সেখানে ওই আঞ্চলিক সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা ঘটনা ঘটেছে। আপনারা এই স্পটে যেতে পারছেন না কেন? আমরা সেখানে দুর্গম এরিয়া এবং দুই পক্ষে এখনো মুখোমুখি অবস্থানে, যে কোনো সময় আবারও লাগতে পারে। ধন্যবাদ। খাগড়াছড়িতে দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং সেই সাথে জানাবেন যে গোলাগুলির ঘটনা এখনো কি চলছে কিনা। জানি একটি পুলিশ যে ঘটনাস্থলটি বলা হচ্ছে নারায়ণছড়ি, এটি মূলত সীমান্তবর্তী একটি এলাকা। আমরা যতটুকু জেনেছি, নারায়ণছড়ি বিওপি থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে সিন্ধু কারবারের ঘটনা হয়েছে। মূলত গতকাল রাত 8টা নাগাদ ইউনাইটেড পিপলস মূলদল এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শত্রু গ্রুপের দুটির মধ্যে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা তবে বিষয়টি সদর নিশ্চিত জানিয়েছে যে তাদের প্রাথমিক সূত্র গোলাগুলি হলো, সেখানে আসলে বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করছেন না। তারা বলছেন, তারা শুনেছেন যে হয়তো 3 থেকে 4 জন মারা যেতে পারে। আর এই বিষয়ে ডেমোক্রেটিক ফ্রন্ট যে বাবার সাথে আমি কথা বলেছি, তবে তিনি এই বিষয়টি অসত্য বলেছেন। তিনি বলছেন তেমন ঘটনা সেখানে ঘটেনি। তবে পুলিশ বলেছেন যে ঘটনাস্থলটি এতটা দুর্গম, সেখানে আসলে যাওয়া কিংবা সার্বিক পরিস্থিতি দেখার আসলে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আঞ্চলিক দলগুলোর মধ্যে চলে আসছিল আধিপত্যকে বিস্তার করে, এটি তারই অংশ করছেন বেশ কয়েকটি সূত্র। তারপর এই ছিল নারায়ণছড়ির ঘটনার সর্বশেষ ছবি।